This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের দলের হাতে আক্রান্ত পঞ্চায়েত প্রধান দীপালি সিং। করোনার পর থেকে আতঙ্কে খড়গপুরের চাঙ্গুয়াল পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। একবার ভেবে দেখুন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভর্তি রয়েছেন খড়গপুর মহকুমা হাসপাতালে। দলিত পরিবারের সদস্যরা কতটা সুরক্ষিত সে নিয়ে প্রশ্ন তুলছেন আক্রান্ত পঞ্চায়েত প্রধানের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজাতাদের পাল্টা দাবি, এলাকার মানুষদের জন্য উন্নয়নের কাজ চাওয়াতেই প্রধানের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। আতঙ্কে ভুগছেন তিনিও, এমনটাই দাবি করেছেন তিনি। ওনার এক্সরে হয়, ওনার পায়ের একটা অলরেডি আঘাত ছিল, সেখানে আবার আঘাত লাগার ফলে ওনার একটা প্লেটের মধ্যে স্ক্রু ছিল, ওটাকেও সরে গেছে বলা হচ্ছে। আস্থা আছে দিদির প্রতি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি। আমরা কমপ্লেন জানিয়েছিলাম যে বিভিন্ন যে অনৈতিক কাজ আছে সেগুলো পাস করানোর জন্য বা টেন্ডার করানোর জন্য ওনার প্রতি চাপ দেওয়া হচ্ছে। আমরা অনেকবার তাদের কাছে চিঠি বা কমপ্লেন করে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীকালে শুনেছি যে ওই চিঠিগুলো ওনাদের কাছে ঠিকমতো পৌঁছায়নি। মারধর করেছে, প্রচন্ড মারধর করেছে। যখন আমার মারধর করেছে তখন আমার উত্তরার শ্রেণীর পাবলিকরা জেনে গেছে, জনসাধারণ, তখন জনসাধারণটা এসেছে। আর উনি তখন বারবার বলেছে কিনা আমি কিনা বিজেপির সাথে জয়েন হয়ে আমি কিনা বিজেপি টিকেছি, কিন্তু না, কালকে মিটিং ছিল, কালকে আমাদের মিটিং ছিল, বাজেটের মিটিং। তৃণমূলের কোন দলে মহিলা পঞ্চায়েত প্রধান আক্রান্ত হওয়ার ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী তোপ, তৃণমূল দল শুধুমাত্র আদিবাসী মূলবাসী সাংসদ খগেন মুর্মুকে রক্তাক্ত করে ক্ষান্ত নেই, নিজের দলের তপশিলি উপজাতি সম্প্রদায়ের এক মহিলা পঞ্চায়েত প্রধানকেও হেনস্থা করতে ছাড়ছে না। যারা মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল, আজ তাদের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত, অপমানিত। পুজো মিটতেই পুরনিয়োগ তদন্তে আবারও তেরেপুরে ময়দানে ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার ৩০০-র বেশি নিয়োগ। ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনকে নিয়োগের অভিযোগ। ২০১৪ সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা ৩২৯। এর মধ্যে ২০২০ সালে মার্চ মাসে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ ৩০৩ জন। প্রত্যেকটি নিয়োগ নিয়েই প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। অর্থের বিনিময়ে নিয়োগ দাবি ইডির, বলছে সূত্র। কোথায় গেল পুরনিয়োগ দুর্নীতির টাকা, চলছে তারই খোঁজ। ৩০০, ৪০০, ২০০ আমি এগুলো বলতে পারবো না, কিন্তু তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত। আজ থেকে ২৫ বছর আগে যাদের পোড়াবিড়ি কুড়িয়ে খাওয়ার ছাড়া উপায় ছিল না, তারা এখন 5 অর্ধেক টেনে ফেলে দেয়। যাদের চটি থেকে পা অর্ধেকটা বাইরে থাকতো, তারা এখন ১০,০০০ টাকার দামের নিচে জুতো পরে না। আমার বিষয়টা হচ্ছে এই টাকাগুলো এলো কোথা থেকে। এবং প্রত্যেকটি তৃণমূল সৎকর্মী দেখতে গেলে আপনাকে মিউজিয়ামে যেতে হবে। যেমন সৎ পুলিশ আর সৎ তৃণমূল কর্মী দুটোই একটা কল্পনার বস্তু। এই সব ঢপের গল্প না দিয়ে স্পেসিফিক চার্জশিট জমা দিক না। আপনার মনে থাকবে ২০২৪ লোকসভা নির্বাচনের ঠিক আগে এই একই নিয়োগ দুর্নীতি নিয়ে গল্প হয়েছিল এবং ২০২৪ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন সুজিত বসুর বাড়িতে রেড হয়েছিল। ওইটা বোঝাই যাচ্ছে যে এগুলো আসলে ওই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনার বাড়িতে ইডি সিবিআই যাবে মানে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে পরে ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি বিজেপির টিকিট পাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট যদি রিজেক্ট করেন তাহলে আপনার বাড়িতে এজেন্সি রাজ চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথালত করেন না, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিবার সহ 8 বার সমন পাঠানো হয়, সুজিত বসুকে বারবার রেড করা হয়। দলের অস্বস্তি বাড়িয়ে কর্মীদের মেলা খেলা বন্ধের নির্দেশ সৌগত রায়ের। আর 6 মাস পরে ভোট, তাই খেলা আর মেলা করলেই চলবে না, ভোটে জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য আর কিছুই নয়। বরানগরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের এমনটাই বার্তা দেন দমদমের তৃণমূল সাংসদ পোড়খাওয়া পলিটিশিয়ান সৌগত রায়। বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। মনে রাখতে হবে 6 মাস পরে ইলেকশন, জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবে না। বন্ধ করে দিয়েছিলাম স্থাপন এবং ঠিক করছি, ওই নিয়ে 6 মাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে এটা মনে রাখতে হবে, এই পার্টিটা অন্য যে কোনো পার্টি না।
কিন্তু আমার ধারণা জীবনের শেষ নির্বাচন 2024-এ লড়ে নিয়েছেন, আগামী নির্বাচনে ওনার কোনো ভূমিকা নেই। আমার ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন এটাকে বলে মরণকালে হরিণ নাম, কিন্তু আমি তো সে কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিলম্বিত বোধোদয়, কিন্তু এই বোধের উদয় হবার আগেই এই সরকার অস্ত যাবে, এতে কোনো ভাবার কোনো কারণ নেই, এটা নিয়ে দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। যে নাগরাকাটার বামনডাঙ্গায় গিয়ে গত সোমবার হামলার মুখে পড়তে হয়েছিল খগেন মুর্মু, শঙ্কর ঘোষকে, আজ সেই বামনডাঙ্গাতেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক বিধ্বস্ত এলাকায় দুর্গতদের ত্রাণ বিলি করেন শঙ্কর ঘোষ। এখানে হচ্ছে বিস্কুট, তারপর হচ্ছে শিশু খাদ্য দিচ্ছেন যাতে বামনডাঙ্গা এবং সেই টন্ডু এলাকার লোকেদের কাছে। নাগরাকাটা বামনডাঙ্গা এলাকায় হামলার পর সুস্থ হয়ে আজ নাগরাকাটায় এসেছিলেন শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতৃত্ব। ত্রাণ তুলে দিলেন সেই এলাকার মানুষদের জন্য। তবে বামনডাঙ্গা আজ গেলেন না। বিজেপি সূত্রে দাবি যে পুলিশের তরফে মানা করা হয়েছিল সেই এলাকায় যাবার জন্য, যেই কারণে নাগরাকাটা শুল্কামোড় এলাকা থেকে ত্রাণ তুলে দিলেন সেই এলাকার মানুষের হাতে। তারা সেই ত্রাণ নিয়ে গিয়ে বিতরণ করবেন সেই বন্যা দুর্গত মানুষদের মধ্যে। প্রায় 500টি পরিবারের জন্য এই ত্রাণ তুলে দেওয়া হয়, যার মধ্যে শুকনো খাবার রয়েছে, বেবি ফুড রয়েছে এবং পরনের পোশাক রয়েছে। স্বাভাবিকভাবে এই ত্রাণ তুলে দিতে পারায় কিছুটা হলেও খুশি বিজেপি নেতৃত্ব। তবে ওই এলাকায় কবে ঢুকতে পারবেন বিজেপি নেতৃত্ব তা কিন্তু এখনও পরিষ্কারভাবে বলতে পারেননি তারা। কিছুদিন পর আবার শুভেন্দু অধিকারী আসার কথা রয়েছে এই এলাকায়। এখন দেখার বিষয় এই ত্রাণ দেওয়ার পর কতদিন এই মানুষগুলির উপর নজর রাখেন এলাকার নেতৃত্ব এবং প্রশাসন। জলপাইগুড়ি নাগরাকাটা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।